গোলাপুল আরাবে বিয়ে হলো না, গোলাপুল আরাবে বিয়ে হলো না। বধূ সেজেছিল ওই ঘরে মদিনা, গোলাপুল আরাবে বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী শোনো রে। গোলাপুল আরব মদিনার সবথেকে কালো সাহাবা। গোলাপুল আরব শব্দের অর্থ হলো আরবের দাঁড় কাক, মানে এত কালো গোলাপুল আরবের বিয়ের প্রাপ্য বয়স হয়ে যায় তাও গোলাপুল আরবের বিয়ে হয় না, এত কালো ছিল। তো শুনতে থাকুন, কবি লিখছেন গোলাপুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো বাসেনি তো একটু ভালো। গোলাপুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো বাসেনি তো একটু ভালো। তার করতে সাথে কেউ হয় না গাদাজি, বিয়ে হবে কেমন করে। গোলাপুল আরবে বিয়ে হলো না, গোলাপুল আরবে বিয়ে হলো না। গোলাপুল আরবের বিয়ে হয় না। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছে, গোলাপুল আরব সবার তো বিয়ে হয়ে যাচ্ছে, গোলাপুল আরব তুমি বিয়ে করবে না? বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি কালো বলে সবাই আমাকে নিয়ে মজা করে, আজ আপনিও মজা করলেন আমার সাথে। তখন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে গোলাপুল আরব, তুমি চিন্তা করো না, এই মদিনার সবথেকে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীর জমিনে কালো ফর্সার কোনো ভেদাভেদ থাকবে না। তো শুনতে থাকুন, কবি লিখছেন নবী বলে গে সগন গোহরাব, নবী বলে গে সগন গোহরাব, চিন্তা তুমি আর কখনো না। পৃথিবীতে ফর্সা কাগলোর, এই পৃথিবীতে ফর্সা কাগলোর, আর কোনো ভেদাভেদ রবে না। তোমার হবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী, নাম হবে হুরে মদিনা। গোলাপুল আরবে বিয়ে হলো না, গোলাপুল আরবে বিয়ে হলো না। গোলাপুল আরবকে বলল, তুমি চিন্তা করো না, তোমার মদিনার সবথেকে সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেওয়া হবে, যার নাম হবে হুরে মদিনা। তখন খোঁজ করা হলো মদিনার সবথেকে সুন্দর দেখতে কে, খোঁজ পাওয়া গেল হুরে মদিনা নামক একটি মেয়ে, সব থেকে সুন্দর দেখতে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাপুল আরবকে বলল, শোনো গোলাপুল আরব, তুমি যাও হুরে মদিনার পিতার কাছে, তুমি গিয়ে বলো তোমার বিবাহের কথা। বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমার বিবাহের জন্য আমি বলবো, এটা কেমন একটা দেখায় না। তখন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠির মধ্যে সুন্দরভাবে সেই বিয়ের বয়ান লিখে যখন পাঠিয়ে দিল, যখন হুরে মদিনা চিঠিটার, হুরে মদিনার পিতা যখন চিঠিটা পড়ছে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কারণ তিনি ভাবছে আমার মেয়ে তো মদিনার সবথেকে সুন্দর দেখতে, আমার মেয়ের জন্য কত রাজা বাদশা অফার করেছিল, আমার মেয়ে তাদের বিয়ে করতে রাজি হয় নাই, আর মদিনার সবথেকে কালো সাহাবার সাথে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ ঠিক করেছেন। তিনি অঝর নয়নে কাঁদছেন। এমন অবস্থায় হুরে মদিনা ঘর থেকে বার হয়ে এলেন, বলে আব্বু, আমার বিয়ে যখন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ঠিক করেছেন, আমি হুরে মদিনা হাসতে হাসতে এই ছেলেকে বিবাহ করতে পারি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমন অবস্থায় হুরে মদিনার সেই কথা শুনে গোলাপুল আরব খুশিতে আত্মহারা, যে গোলাপুল আরবের বিয়ে হতো না, মদিনার সবথেকে সুন্দরী নারীর সাথে বিয়ে ভাবা যায় না। এখন যদি একটা মেয়ের একটু দেখতে ভালো হয় না, মেয়ের থেকে মেয়ের মা টেম্পার বেশি। আর হ্যাঁ বলে, জানিস আগের দিন ওই এই প্রাইমারি স্কুলের মাস্টারের আমার মেয়ের জন্য দেয় কেউ, আমার মেয়ে ছোট না, একটু পড়ুক। একদম মেয়ের থেকে মেয়ের মার টেম্পার বেশি। এখন গোলাপুল আরব খুশিতে আত্মহারা যে মদিনার সব থেকে সুন্দরী নারী পেয়েছেন। এমন তো অবস্থায় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসেছেন, বলে গোলাপুল আরব তুমি যাও, তোমার বিয়ের জন্য তুমি মদিনার মিনা বাজারে তোমার বিয়ের জন্য বাজার করতে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি পয়সা কোথায় পাবো? আপনি যেহেতু বিবাহ ঠিক করেছেন,
আপনি কিছু পয়সা ব্যবস্থা করে দিন। এমন তো অবস্থায় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনা গো আবুল আরব। তার কথাটা শোনার পরে বলে, হে আবু বকর, হে উসমান, হে আলী, হে উমর, তোমরা কিছু কিছু করে অর্থ দাও গোরাবুল আরবের বিয়ের জন্য। তারা যখন অর্থ দিল, গোরাবুল আরব সেই অর্থটা নিয়ে মদিনার মিনা বাজারে নিজের বিয়ের জন্য বাজার করতে গেল। তারপর কি ঘটনা ঘটছে শুনতে থাকুন। কবি লিখছেন, বিয়ের বাজার করতে গেল, বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে। বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে। হঠাৎ করে যোধের ঘন্টা, হঠাৎ করে যোধের ঘন্টা ভেসে এলো তার ওই কানে। বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে। হঠাৎ করে যোধের ঘন্টা ভেসে এলো তার ওই কানে। সেই দেখে বাজার কিনে তলোয়ার চলিল জিহাদের ময়দানে। গোরাবুল আরবের বিয়ে হলো না, গোরাবুল আরবের বিয়ে হলো না। গোরাবুল আরব তার বিয়ের জন্য যখন কেনাকাটা করতে গেল, যখন শুধুমাত্র একটা জুতা কিনেছেন, এমন তো অবস্থায় যুদ্ধের ঘন্টা বেজে গেল। এমন তো অবস্থায় গোরাবুল আরব আল্লাহর প্রতি তার এত ভয় ছিল, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত ভালোবাসা ছিল, তিনি সঙ্গে সঙ্গে যুদ্ধের ঘন্টা বাজার মাত্রই তিনি সেই পয়সা দিয়ে নাঙ্গা একটা তলোয়ার কিনলেন। এমন তো অবস্থায় তলোয়ার কিনলে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে গোরাবুল আরব পৃথিবী ছেড়ে শহীদ হয়ে গিয়েছে। এদিকে অপরূপা সুন্দরী দেখতে হুরে মদিনা, মদিনার সব থেকে শ্রেষ্ঠ দেখতে হুরে মদিনা বধূর সেজে বিয়ের আসরে বসে আছে। গোরাবুল আরব পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। তারপর শুনতে থাকুন। কবি লিখছেন, বধূ সেজে বসে আছে, বধূ সেজে বসে আছে অপরূপা হুরে মদিনা। হঠাৎ করে খবর এলো, হঠাৎ করে খবর এলো হচ্ছে গোরাবুলের জানাজা। বধূ সেজে বসে আছে অপরূপা হুরে মদিনা। হঠাৎ করে খবর এলো হচ্ছে গোরাবুলের জানাজা। সে ইসলামের তরে জীবন দিয়ে মিটালো শহীদি তামান্না। গোরাবুল আরবের বিয়ে হলো না, গোরাবুল আরবের বিয়ে হলো না। হুরে মদিনা বধূ সেজে বসে আছে। এমন তো অবস্থায় তানার কাছে খবর এলো যে হুরে মদিনার যে জানার সঙ্গে বিবাহ ঠিক করা হয়েছিল গোরাবুল আরব, সেই গোরাবুল আরব পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। এমন তো অবস্থায় হুরে মদিনা দৌড়াতে দৌড়াতে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনার কথাই তো আমি গোরাবুল আরবকে বিবাহ করতে রাজি হয়েছিলাম। গোরাবুল আরব তো পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, এখন আমার উপায় কি হবে? তখন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে লক্ষ্য করে বলেছিল, হে সাহাবা, গোরাবুল আরব যে তলোয়ারটা কিনেছিল, যে জুতাটুকু কিনেছিল, যে জুতার তলোয়ারটুকু কিনেছিল, আর একটা ঘোড়া কিনেছিল, সেই তলোয়ার আর ঘোড়াটা হুরে মদিনার হাতে দাও। আর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, হে হুরে মদিনা, তোমাদের বিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, আর তোমার বিয়ের মোহরানা স্বরূপে এই ঘোড়া আর তলোয়ারটা তুমি রেখে দাও। তোমাদের বিয়ে আবার জান্নাতে হবে, আর তোমাদের যারা বিয়ের খানা খাবে, যারা বিয়ের যাত্রী যারা হবে, তারা প্রত্যেকেই জান্নাতি হতে হবে। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। তো শেষ কথা শুনতে থাকুন। কবি কি লিখছেন, নবী বলে গে ঘুরে মদিনা, নবী বলে গে ঘুরে মদিনা, তোমাদের কবুল করেছে নিরগবানা। তোমার বিয়ে হবে গোরাবের সাথে, তোমার বিয়ে হবে গোরাবের সাথে, জান্নাতীরা খাবে খানা। সাইফুদ্দিন আমিনের মনের আশা, হাসানুর নাজমের মনের আশা, খাবে সেই বিয়ের খানা। গোরাবুল আরবের বিয়ে হলো না, গোরাবুল আরবের
বিয়ে হলো না, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী শোনো রে